सफर मेरा है, तू ही मेरी मंजिल। तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। আমরা অবশেষে চলে এসেছি আই লাভ স্পিতি কাজা ভিলেজে। আমাদের গোল্ডি সব ফটো সেশন করছে এখানে। বুদ্ধা স্ট্যাচু দেখে ফটো সেশন করে এবার আবার বেরিয়ে যাচ্ছে। কন্টিনিউয়াস স্নোফল হচ্ছে। এই হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। হচ্ছে টাইমিং 10টা থেকে 1টা ওয়ার্কিং আওয়ার্স। এর ভেতরে পোস্টম্যানও রয়েছে। এই আমরা চলে এসেছি সেই পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস, সিকিম পোস্ট অফিস। কন্টিনিউয়াস স্নোফল হয়ে যাচ্ছে। এই যে জ্যাকেটে দেখাও, হ্যাঁ সব সাদা হয়ে গেছে। যাক আমাদের একটা স্বপ্ন পূরণ হলো। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে এখন টেম্পারেচার এখানে দেখাচ্ছে মাইনাস, হাতটা ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে। প্রচন্ড ঠান্ডা লাগছে। লাইন দিতে হবে দর্শনের জন্য। প্রসাদ দিয়েছে, ভাত আছে, ডাল আছে, রাজমা আছে, ছোলা আছে, কিন্তু ওটা পরে। প্রচুর ভিড় আজকে, যেহেতু দশেরা এখানে সব প্রসাদ দিচ্ছে। এই সিমলা ম্যাল। সন্টু মন্টু খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। ও আজকে যে মহাত্মা গান্ধীর ইয়ে না, আজকে 2 অক্টোবর আমাদের গান্ধীজির বার্থডে। আর এখানে 3 ইডিয়টস মুভির শুটিং হয়েছিল। এটা হচ্ছে সিমলা রিচ পয়েন্ট। সিমলা কালী মন্দির, মায়ের কাছে চলে এসেছি। জয় মা, সবাইকে রক্ষা করো। কে বললো? আর পাহাড়ে প্রতিটা গ্রামেই একটু দেরিতে ঘুম ভাঙে। এখন পুরো শান্ত পরিবেশ। এই তো পাশে বললাম না, এই হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র লাহোল এবং স্পিতি 2, তাবো, হিমাচল প্রদেশ। সত্যি এরকম পাহাড়ি গ্রাম নদীর ধারে গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ঔরঙ্গাবাদ, বিহার। আমরা গতকালকে এই হোটেলে ছিলাম, হোটেল জেকে রেস্টুরেন্ট অ্যান্ড লজিং। আর এই হোটেলটা একদম এই NH-19 এই রোডের উপরেই, একদম এটাই সুবিধে। আমরা এখান থেকে এখন জার্নি স্টার্ট করব। আজকে ইচ্ছে আছে ওই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের উপর গত বছর লাদাখ যাওয়ার সময় যে হোটেলে ছিলাম আর কি, সেখানেই থাকার। দেখা যাক। हाँ ये पनीर है, ये लग रहा है मिक्स वाला। ये
ফ্রেন্ডস, আজকে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টের মেনু হচ্ছে, বলে দাও একবার। আলু পরোটা আছে, মিক্স পরোটা আছে, আর এখানে ডিপ নিয়েছে পনির পরোটা আছে, দই, আচার, আমাদের হোমমেড চাটনি। এটা খেয়ে এবার আমরা আজকে বেরিয়ে যাব, দেখি কতটা যেতে পারি লখনৌ বা আগ্রার উদ্দেশ্যে। সিন্টু ভাইয়া না? जी सर। भैया खूब भालो, মানে আমাদের ইউটিউব চ্যানেল আছে আর কি। जी जी। तो आपका नंबर भी दे देंगे। हाँ भैया खूब बहुत अच्छा है, सब हेल्पफुल है, जो मांग रहा है सब दे रहा है। टाइम হয়েছে 9:35। জয় মা দুর্গা বলে আমাদের জার্নি শুরু করলাম আজকে। আমরা গতকালকে ভেবেছিলাম বারাণসী যাব, এত কনজাস্টেড ছিল, প্রচুর জ্যামে আটকা পড়ে গেছিলাম, তারপর ডাইভারশনও রয়েছে, রাত হয়ে গেল বলে আমরা টায়ার্ড হয়ে গেলাম, আর যাওয়া হয়নি। আজকে আমাদের ডেস্টিনেশন মেরেছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের ওপর ফুড কিং প্লাজাতে। ওই গত বছর আমরা লাদাখ যাওয়ার সময় ওখানেই ছিলাম, তো আজকে ইচ্ছে আছে ওখানে। ওটা দেখাচ্ছে প্রায় 623 কিলোমিটার। দেখা যাক আমরা কখন পৌঁছাই। আমরা দুটো এক্সপ্রেসওয়ে ধরবো, প্রথম বারাণসী গিয়ে ওখান থেকে সুলতানপুর হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো, তারপর লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। চলুন পুরো রাস্তার আপডেট আপনাদের সাথে দেব। আমরা আমাদের যে কুইন অফ হিল হিমাচল প্রদেশ সিমলা, সেই দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমরা বিহারের সোন নদী যেটা ক্রস করছি, এখন জল খুব একটা বেশি নেই, তো এইটাই প্রতি বছর বিহারে বন্যার কারণ। অনেক জায়গায় ভেঙে গেছে, রিপেয়ার হচ্ছে। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আর এদিকে ওয়েদার আজকে বেশ ভালো। গতকালকেও খুব ভালো ওয়েদার ছিল, আমরা চিন্তায় ছিলাম। ওয়েদার রিপোর্ট বলেছিল যে দুটো নিম্নচাপ আসছে, কীরকম কী হবে। তা মা দুর্গার ইচ্ছেই ওয়েদার বেশ ভালো পেয়েছি আমরা। এরপরে আসবে সাসারাম, তারপরে মোহানিয়া, বিহার ক্রস করে মা গঙ্গা আসবে। মা গঙ্গা পেরোলেই আমরা উত্তরপ্রদেশ বারাণসীতে প্রবেশ করব। বারাণসী থেকে আমরা সুলতানপুর হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো, আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরলে ওটা একদম সোজা বেরিয়ে যাবে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে কানেক্ট করবে। এখানে ন্যাশনাল হাইওয়ে 19 আসানসোল অবধি কিছু অল্প অল্প ডাইভারশন ছিল, তারপর ঝাড়খণ্ডের রাস্তা পুরোটাই ভালো, কিন্তু যেই আমরা বিহারে প্রবেশ করলাম সেই একই অবস্থা। আমরা 2023-এ যখন কাশ্মীর গিয়েছিলাম তখনও রাস্তার কাজের অগ্রগতি হয়নি, তখনও রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। গত বছর আমরা লাদাখ ঘুরে এলাম, তখন যা ছিল এই বছর সেমই দেখছি, কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। সাসারামেও প্রচুর হোটেল রয়েছে। এখানে একটা মন্দির রয়েছে, দেখলাম বেশ ভিড় হয়। আমরা সাসারাম পেরিয়ে এলাম, এবারে আসছে মোহানিয়া। মোহানিয়া এখান থেকে দেখাচ্ছে এখনো প্রায় 51 কিলোমিটার। তারপরে আসছে বারাণসী। বারাণসী এখান থেকে দেখাচ্ছে 128 কিলোমিটার, এখনো প্রায় 2 ঘন্টা 35 মিনিট লাগবে বলছে, দেখা যাক। হোটেল ভায়ু, হেল্প নাম্বার দেওয়া আছে 1033। পুরো রাস্তায় কাজ চলছে,
ওই ঔরঙ্গাবাদ, সাসারাম, এখন ওই মোহানিয়ার দিকে যাচ্ছি। এদিকে এখনো অনেক বাকি কাজের, শুধু ডাইভারশন। রোড ওয়ার্ক ইন প্রোগ্রেস, টেক ডাইভারশন। কার্য প্রগতি পর হ্যায়। এই মোহানিয়ার আগে আজকের দিনে আমাদের ফার্স্ট টোল এটা। এখান থেকে মোহানিয়া দেখাচ্ছে আর 17 কিলোমিটার। ওয়েলকাম টু সাসারাম, সাসারাম টোল প্লাজা। এদিকে সাসারামের টোল নিল, আর রাস্তা দেখো। আজকে মহাসপ্তমী, মানে মোহানিয়ার আগে কোন একটা দুর্গা মণ্ডপে মন্ত্র পড়ছে। এদিকে রাস্তার কাজ চলছে। এই মোহানিয়ার আগে থেকে বিহারের রাস্তা বেশ ভালো। এখন টাইম হয়েছে 11:30। আমরা এই মোহানিয়া টাউন ক্রস করছি। এরপরে আমরা বেরিয়ে যাব বারাণসীর উদ্দেশ্যে। এখান থেকে বারাণসী দেখাচ্ছে আরো প্রায় 79 কিলোমিটার। এটা আজকের দিনে আমাদের সেকেন্ড টোল, মোহানিয়া টোল প্লাজা। মোহানিয়া টোল প্লাজা। এখানে এমার্জেন্সি হেল্প নাম্বার দেওয়া রয়েছে 1033। কোনো সমস্যা হলে ফোন করে হেল্প নেওয়া যাবে। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। আমরা বিহার রাজ্য ছেড়ে উত্তরপ্রদেশে প্রবেশ করলাম। গত এই বারাণসী বিকাশ প্রাধিকর্তা আপনাকে স্বাগত। আমরা বারাণসীতে মেন টাউনের এগিয়ে চলেছি, মেন টাউনের দিকে। পরে আসবে মা গঙ্গা, ডান দিকে থাকবে কাশী বিশ্বনাথ মন্দির। আমরা ইচ্ছে আছে ফেরার সময় বাবার দর্শন করে আসা, দেখা যাক যদি বাবা আমাদের টানে। মুঘলসরাই, বারাণসী, প্রয়াগরাজ। আমরা চলে এসেছি মা গঙ্গা নদীর ব্রিজের উপরে উঠে পড়েছি। আর ডান দিকে বাবা কাশীনাথের মন্দির। এখানে সামনে গঙ্গা পার করার পর বারাণসীতে আমাদের একটা টোল আছে। সামনেই আসবে লেফট সাইডে হোটেল সৎকার। ওটাতে আমরা 2023 যখন কাশ্মীর গেলাম, কাশ্মীর থেকে ফেরার সময় ছিল, আর গত বছর লাদাখ যাওয়ার সময় ছিল। ভালো হোটেলের সার্ভিস খুব ভালো, এবং ওদের খাওয়া দাওয়া, ফুডিং লজিং দুটোই আছে। দেখি যদি দেখানো যায় আমি দেখাবো। এই যে লেফট সাইডে সৎকার ফ্যামিলি রেস্টুরেন্ট, আর ওই যে হোটেল সৎকার, এটাতেই আমরা ছিলাম গত বছর, খুব ভালো। লেফট সাইডে চলে যাচ্ছে বারাণসী, সোজা প্রয়াগরাজ, কানপুর, দিল্লি। আমরা আজকে দিল্লির দিকেই যাব। ইচ্ছে আছে আজকে লখনৌ এক্সপ্রেসওয়েতে কোনো একটা ফুড প্লাজা কিনে। এখান থেকে আমরা বারাণসী
রিং রোড যেটা সেটা ধরবো। এখান থেকে ঘুরে উপর দিয়ে যাচ্ছে, এদিকে এয়ারপোর্টের রাস্তাও বারাণসী। এখান থেকে লেফট সাইড আমরা যেহেতু পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে যাব, সেই জন্য ওই বারাণসী রিং রোড ধরেই যেতে হবে। এটা সোজা চলে যাবে জোনপুর সুলতানপুর হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেস। এখান থেকে দেখা যাচ্ছে আজমগড় 117, গাজীপুর 96, বারাণসী এয়ারপোর্ট 27। বারাণসী রিং রোডটা খুবই ভালো। আমরা গত বছর লাদাখ যাওয়ার সময় গিয়েছি, এই রোডের কন্ডিশন খুব ভালো। বারাণসীতে একটা স্টেডিয়াম হচ্ছে মনে হচ্ছে, বিশাল বড়। গতবার আমরা দেখিনি, এবছরই দেখছি। আমি সারা বছর একটা নিয়ে কাজতে বসেছি এখন। কেন সারা বছরের কেন? সেই শীতের সময় কেটেছিলাম, আর তারপর তো কাঁচা হয়নি। মানে বেশি হাতে এটা ঠিক করে বেছে নিয়েছি, গামছা মামছা সবই কাঁচা হয়নি। আমরা বারাণসী রিং রোড ছেড়ে এবার বারাণসী লখনৌ যে রোড, সেই রোড কানেক্ট করলাম। এটা দিয়েও লখনৌ যাওয়া যাবে, কিন্তু এটা কনজাস্টেড। আমরা এখান থেকে ওই জোনপুর হয়ে সুলতানপুর যাব, সেখান থেকে পূর্বাঞ্চল ধরব। কেউ 9টা থেকেই বলছে যে হোটেল পেলে। জয় বজরংবলী। গোকুল ধাম, ও এটার নাম গোকুল ধাম। এই যে বড় মন্দিরটা লেখা তো গোকুল ধাম। এখান থেকে জোনপুর 44, সুলতানপুর 135, লখনৌ 269। আমরা ন্যাশনাল হাইওয়ে 31 দিয়ে যাচ্ছি। এই রাস্তার দু সাইডে খুব সুন্দর সুন্দর ছবি এঁকে ধর্মের কাহিনী করা আছে। ওইখানে একটা হোটেল রয়েছে, আর প্যালেস। ওই ন্যাশনাল হাইওয়ে 31-এ। থ্যাঙ্কস ফর ভিজিটিং বারাণসী। এই যে আরেকজনকে দেখো ভিডিও। আর আমি ছি বলেই উনি ফটো তুলবে, করবে। ফ্রেন্ডস, আমরা এখন সেই বরুণ ধাওয়ানের যে বিখ্যাত সিনেমা বদলাপুর, সেই বদলাপুরের একটা পেট্রোল পাম্পে এসেছি। গোল্ডিকে ফুল পেট্রোল ভরিয়ে নেব, মানে গোল্ডিকে ফুল লাঞ্চ করিয়ে নেব। আমরা তো সকালে ব্রেকফাস্ট করে এসেছি, এখনো আর লাঞ্চ করা হয়নি। আজকে রাস্তার কন্ডিশন খুব ভালো। এই মোহানিয়ার থেকে পুরো এখনো পর্যন্ত পুরো রাস্তায় খুব ভালো। আমরা প্রায় 342 কিলোমিটার কভার করে ফেলেছি। দেখা যাক, এরপরে আসবে সুলতানপুর, তারপরে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো। হ্যাঁ, এই জায়গাটার নাম কে? বদলাপুর। আমরা এখন বদলাপুরে রয়েছি, ন্যাশনাল হাইওয়ে 731। ইউপিতে পেট্রোলের দাম কম আছে, 95.86। আমরা কালকে ঝাড়খণ্ডে ভরিয়েছিলাম, বিহারে যেমন দাম বেশি। আজকে ফুল ট্যাঙ্ক করে নেব, কেন কি আমরা পূর্বাঞ্চলে যেহেতু উঠবো, একদম ওখানে আর যাতে কোনো সমস্যা না হয়। আমাদের টোটাল বিল হয়েছে 2910 টাকা। হচ্ছে লেফট সাইডে চলে যাচ্ছে বদলাপুর। बदलापुर हॉल्ट रेस्टोरेंट। जौनपुर में पधार रहते के लिए धन्यवाद। जौनपुरे आगे একটা টোল পড়লো, এটা ন্যাশনাল হাইওয়ে 731। সেখান থেকে দেখাচ্ছে লখনৌ 131।
থেকে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ঢুকছি। 9 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে 731 থেকে 9 কিলোমিটার এলাম, এসে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আমরা গতবার আরো আগে থেকে এন্ট্রি নিয়েছিলাম সুলতানপুরে। এখানে স্পিড লিমিট দিয়ে দিয়েছে 120, ফার্স্ট লেন ওভারটেকিং লেন, তারপরে সেকেন্ড হচ্ছে 120, থার্ড হচ্ছে 100 থেকে 80। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আমাদের গাড়িও এখন ছুটছে এক্সপ্রেসের মতো 90, 100। তো আমরা গতবার দিনের বেলা চালিয়েছিলাম বলে খুব ভালো চালানো হয়েছিল, 120, 30ও চলেছিল গাড়ি। আমরা এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে জাস্ট এন্ট্রি করার আগেই সামনেই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, এখান থেকে আমরা কানেক্ট করবো এক্ষুনি। তো আমরা একটু ওই চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে তারপরে বেরিয়ে যাবো। আমাদের চা ঢালছে কুরকুরে, এদিকে চা, সব টায়ার্ড হয়ে গেছে, অনেকটাই জার্নি। ঠিক আছে তো জার্নি মোটামুটি আর 2 দিন, তারপরে একদম পাহাড়ের দর্শন। এখান থেকে আমরা রাইট টার্ন নেব, এবার গিয়ে আবার সামনে লেফট টার্ন নিয়ে একদম এই বাঁদিকে আমাদের লখনৌ আগ্রা এক্সপ্রেসে সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। এই আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। এই যে আগ্রার বোর্ড পেয়ে গেছি আমরা চলে এসেছি। ওয়েলকাম টু আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। অনেক লড়াই করার পর এতটা আসতে পারলাম। এখানে গাড়ি চালানোর মজাই আলাদা। আর এই গোল্ডি সেই কলকাতা থেকে আমাদের নিয়ে এসছে। ছেলে প্রথমবার কলকাতা থেকে প্রায় 750 কিলোমিটার মতো ও একা চালিয়েছে, বিশাল অ্যাচিভমেন্ট। কেমন লাগছে বল? হ্যাপি লাগছে, আরো চালাবো। প্রথমবার লাইসেন্স পেয়ে এরকম, মানে গতবারও এখানে চালিয়েছিল তখন লাইসেন্স ছাড়া, কিন্তু এইবারে নিজের লাইসেন্স নিয়ে একদম ফুল এনজয়মেন্ট। আমরা ফটো সেশন করে এবার বেরিয়ে যাচ্ছি। এবার আগ্রা 316 কিলোমিটার, সব থেকে লংগেস্ট এক্সপ্রেসওয়ে। টাইম হয়েছে 9:10। আমরা এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। আমাদের এখনো 68 কিলোমিটার বাকি আছে। 10:45 নাগাদ হয়তো পৌঁছাবো আমরা। ওই এক্সপ্রেসওয়ের পাশেই মোটেল রয়েছে একটা, ফুড প্লাজা কিং। গত বছর আমরা লাদাখ যাওয়ার সময় ছিলাম। ওদের ফুডিংও আছে, লজিংও আছে। আর সব থেকে সুবিধা হচ্ছে আমরা আগামীকাল ওখান থেকে আবার একদম সকাল সকাল জার্নি শুরু করব, কোনো জ্যামে পড়তে হবে না আমাদের। ধীরে ধীরে আমরা আমাদের কুইন অফ হিল হিমাচল সিমলার দিকে এগিয়ে চলেছি। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে আমাদের এটা প্রথম টোল। কুরকুরে খেতে খেতে যাওয়া হচ্ছে। এই যে উন্নাও তোমার
লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ছেড়ে লেফট সাইডে চলে এলাম। আমরা এই ফুড কিং প্লাজাতে চলে এলাম। গতবার আমরা লাদাখ যাওয়ার সময় এখানেই ছিলাম, খুব ভালো। এই আমরা আজকে ফুড প্লাজা কিং এর এই রিসেপশনে এসেছি। আচ্ছা, আমরা আগের বার ডিলাক্স রুমে ছিলাম, কিন্তু ডিলাক্স রুম এদের ফিল আপ হয়ে গেছে, তো আমরা এই লাক্সারি রুম নিয়েছি, এটা 2500 করে। भैया का नाम क्या है? रिंकू यादव। आपका फोन करके बुक कर सकता है ना? और उसमें क्या ऑनलाइन में पेमेंट भी करना पड़ेगा? ऑनलाइन में जो है वही नहीं, एडवांस पेमेंट करना पड़ता है ना फोन करके? फोन कर दीजिए आप। ओके, ठीक है। আর এদের চেক আউট হচ্ছে 12টা। তো এদের সমস্যা একটা, এদের ডিলাক্স রুম মাত্র 4টে আর লাক্সারি রুম 2 হয় না, মানে রুম খুব কম, ওই জন্য আগে থেকে ফোন করে বুক না করলে সমস্যা হবে। এই আমরা আজকে A204 এই লাক্সারি রুমটা নিয়েছি। চলুন আপনাদেরকে রুমের রিভিউটা দিয়ে দিই। এদিকে একটা ডাবল বেড রয়েছে, সামনে একটা সিঙ্গেল বেড, এদিকে এসি রয়েছে, ও বোথ সাইড টেবিল রয়েছে, প্লাগ পয়েন্টও রয়েছে, আর এদিকে একটা সোফা রয়েছে, ওখানে ফ্যান দিয়েছে, যেহেতু বড় রুম। এদিকে টিভি, এখানেও একটা ছোট মিনি টেবিল, এখানে সেন্টার টেবিল। সব থেকে ভালো এদিকে গার্ডেন, ব্যালকনি রয়েছে বিশাল বড়। এদিকে ওয়ার্ড্রপ, একটা বড় মিরর রয়েছে, মিসেসের খুব পছন্দ। এটা সব জায়গায় এত বড় পাওয়া যায় না। ওয়াশরুম, কোমোড রয়েছে, এদিকে একটা বেসিন, এখানেও একটা মিরর, এদিকে গিজার, একটা বালতি, মগ, সবই পরিষ্কার পরিচ্ছন্ন আর বিশাল বড়, মানে লাক্সারি রুম বটে, অনেকটা স্পেস। তিনজন শোয়া যাবে। সব থেকে প্লাস পয়েন্ট ওটাই যে একদম এক্সপ্রেসওয়ের পাশে, মানে কোনো টাইম নষ্ট হবে না আসার পথে যাওয়ার পথে। হ্যাঁ, বাজেট হিসাবে এর ব্যাপার। ওখানেও কোনো রুম অ্যাভেলেবল নেই, যার জন্য এই দুটো লাক্সারি রুমে শুধু পড়ে রয়েছে, ওই জন্য। ঠিক আছে, এবার আমরা ডিনার করতে যাব। চলুন আপনাদেরকে ডিনারটাও দেখিয়ে দিই। আমাদের গোল্ডিকে এখানে পার্কিং করে দিয়েছি, এবার এদের এখানে আমরা ডিনার করব। এদের এখানে ফুড কোর্টও রয়েছে, আর এদিকে রয়েছে জগৎ ধাবা। এটা 24 আওয়ার্স খোলা। এটা যেমন রাত 12টার পর বন্ধ হয়ে যায়, কিন্তু এটা 24 আওয়ার্স খোলা। আমরা গত বছর এখানেই ডিনার করেছি, আবার পরের দিন ব্রেকফাস্টও করেছি। চলুন আপনাদের দেখাবো। এদিকে প্রচুর বাসও যায়, যারা মথুরা বৃন্দাবন যায় সব। আর একটা সুবিধা আছে, এখানে সামনেই জিওর পেট্রোল পাম্প রয়েছে, এখান থেকে পেট্রোল ভরে নেওয়া যাবে। এইটা এদের এন্ট্রি, দেখি কি খাওয়া যায়। সব মেনু রয়েছে এখানে, এদের সব সেলফ সার্ভিস। কি মেনু হবে সেটা কথা বলে নেওয়া হচ্ছে।